আন্নেরা বালা শুনি আজ আমি আসি সরফলাস পীরে কামেল হজরত মৌলানা রইসুদ্দিন শাহর ওরস শরীফে আগামী শুক্রবার থেকে শুরু হবে। আপনারা সবাই থাকবেন, আমিও থাকব। আজকে আমি হজরত ফিরে কামেল রইসুদ্দিন শাহর জীবন কাহিনী তুলে ধরবো, সবাই আমার সাথেই থাকবেন। প্রতি বছরের পৌষ মাসের শেষ শুক্রবার রইসুদ্দিন শাহ আউলিয়ার সেই ওরসটি শুরু হয়। পীরে কামেল মহান সাধক সুলতানুল আউলিয়া হজরত মৌলানা শাহ মোহাম্মদ রইসউদ্দিন ফকির জঙ্গি মস্তান রহমতুল্লাহি সাহেব তৎকালীন মহাকুমা বর্তমান কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার পল্লী চরপলাশ গ্রামে বাংলা 1290 সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। সাধনা শেষে তিনি জঙ্গি মস্তান উপাধিতে ভূষিত হয়েছেন। মহান সাধকের পিতার নাম ছিল মৌলভী শাহ মোহাম্মদ কলিম ফকির, দাদার নাম ছিল শাহ মোহাম্মদ রজব আলী ফকির, মাতার নাম আমেনা খাতুন। তিনি ছিলেন অবিবাহিত, চিরকুমার, জীবন সংসার করেন নাই। ভাই ভাতিজা ছাড়া কোনো বংশধর রেখে যাননি। 4 ভাই 2 বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার ছোট 3 ভাই হচ্ছেন মৌলানা শাহ মোহাম্মদ শামসুল উদ্দিন ফকির, শাহ আশরাফুদ্দিন ফকির ও শাহ হাফিজ উদ্দিন ফকির। মা বাবা আরবি শিক্ষায় শিক্ষিত করে মৌলভী বানানোর উদ্দেশ্যে স্থানীয় পাকুন্দি উপজেলার মঙ্গলবাড়ি আলিয়া মাদ্রাসায় বালক অলি মোহাম্মদ রইসুদ্দিন করে দেন। 12 বছর বয়সে তিনি আধ্যাত্মিক সাধনার দিক দাবিত হতে থাকেন। শিশু বালক মাদ্রাসা শিক্ষকদের ইসলাম ধর্ম নিয়ে নানা প্রশ্ন করতেন। একদিন এক শিক্ষক তার প্রশ্নের উত্তর না দিতে পেরে বিরক্ত হয়ে তাকে কঠোর শাসন করেছিলেন। তিনি মাদ্রাসা শিক্ষা উচ্চ শিক্ষা লাভ করে কারো মতে তিনি টাইটেল বর্তমানে কামিল পাশ করে ঢাকায় চলে যান। এছাড়া মাদ্রাসা ছাত্র হয়ে কোথাও বাদ্যযন্ত্র বাজেও আধ্যাত্মিক বাউল গান ও মুর্শিদি গান হওয়ার খবর পেলে তিনি সেখানে চলে যেতেন। কেউ কেউ বলেছেন তিনি রাতের আধারে বাঁশিও বাজাতেন। মা বাবা এ বিষয়টি জানতে পেরে রাগান্বিত হয়ে তাকে একদিন কঠোর শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। একদিন তাকে শাসন করার উদ্দেশ্যে বাবা মা এবং পরিবারের লোকজন বালক অলিকে ধরতে দেওয়া করে। এক সময় তিনি দৌড়তে দৌড়তে বলতে লাগলেন, আপনার আমাকে দৌড়াচ্ছেন, পিছনে তাকে দেখেন বাড়িতে আগুন লেগেছে। সবাই পিছনে তাকে দেখে সত্যি বাড়িতে আগুন লেগেছে। আগুন দেখে উল্টো বাড়ির দিকে সবাই ছুটে যায়। বাড়ির কাছে গিয়ে কেউ আগুন দেখতে পায়নি। এই অলৌকিক ঘটনার পর থেকে আর তার কোনো কাজে কেউ বাধা দেয়নি। মহান এই সাধক একাধারে 30 বছর নিখোঁজ ছিলেন। এক সময় তিনি ভারতের সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশ তৎকালীন দুর্গাপুর থানা বর্তমানে দুবাউড়া উপজেলায় গাইন গ্রামে হয়ে দেবাল গ্রামে আসেন জঙ্গি মস্তান শাহ রইসুদ্দিন শাহ। পরে তিনি তার নিজ জন্মস্থান চরপলাশ গ্রামে চলে আসেন। তার নিজের গ্রামের মানুষ তাকে চিনতে অনেক সময় লেগেছিল। মস্তান শাহ রইসুদ্দিন শাহর 84তম উরুস এবছর 9 জানুয়ারি থেকে পালন করা হবে। পীরে কামেল হযরত মৌলানা হুসাইনি রইসুদ্দিন শাহ এই গড়টিতে কিন্তু থাকতেন উনি, ঠিক আছে। ওইটা তার পৈতৃক নিবাস এবং এই ঘরে তিনি রাত যাপন করতেন, এই ঘরে খাওয়া দাওয়া করতেন এবং ভিতরে একটি পালং আছে, সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি। এবং ওই পালঙেই তিনি শুইতেন এবং ঘুমাতেন। এই ঘরটাতেই পীরে কামেল হযরত মৌলানা রইসুদ্দিন শাহ উনি এই খাটটাতেই তিনি ঘুমাতেন এবং থাকতেন।